তুমি কি জানো, গবেষণায় দেখা গেছে পুরুষরা সাধারণত তাদের যোগ্যতাকে 30% পর্যন্ত বেশি মূল্যায়ন করে, অথচ নারীরা প্রায়ই নিজেদের ক্ষমতাকে কম ভাবেন। চমকপ্রদ তথ্য হল, যখন তাদের প্রকৃত পারফরম্যান্স দেখা হয় তখন দুজনের মধ্যে কার্যত কোনো পার্থক্যই থাকে না। এই বিপরীত আচরণের পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য অথচ অত্যন্ত শক্তিশালী দেয়াল, যার নাম কনফিডেন্স গ্যাপ বা আত্মবিশ্বাসের ব্যবধান। আজ আমি সেই দেয়ালের গভীরে প্রবেশ করব এবং খুঁজে বের করার চেষ্টা করব আসলে কি আমাদের সত্যিকারের সম্ভাবনাকে আড়াল করে পিছিয়ে রাখছে। আজকের এই দ্রুত গতির, তীব্র প্রতিযোগিতামূলক জীবনে আত্মবিশ্বাসী হয়ে দাঁড়ায় আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের সিদ্ধান্ত, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং চূড়ান্ত সফলতা অনেকটাই নির্ভর করে এই আত্মবিশ্বাসের ওপর। কিন্তু এই আত্মবিশ্বাসের ভাণ্ডার সবার কাছে সমানভাবে বিতরিত নয়। আমাদের সমাজে এমন একজনও আছে যে মনে করে সে পুরো পৃথিবী জয় করতে পারবে, আবার এমনও একজন যে প্রতিদিন নিজের উপর সামান্য বিশ্বাস রাখার জন্য লড়ছে। এই কনফিডেন্স গ্যাপ বা আত্মবিশ্বাসের ব্যবধান শুধু কয়েকটি বিচ্ছিন্ন ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সুদূরপ্রসারী সামাজিক বাস্তবতা যা লিঙ্গ, বয়স এবং অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে আমাদের প্রত্যেকের জীবনকে ছুঁয়ে যায় ও প্রভাবিত করে। গভীর গবেষণা বলছে, সমাজে আত্মবিশ্বাসের মধ্যে কিছু সুস্পষ্ট এবং হতাশাজনক বৈষম্য বিদ্যমান। এক, লিঙ্গগত বৈষম্য। পুরুষরা সাধারণত বেশি আত্মবিশ্বাসী, বিশেষ করে যেখানে ঝুঁকি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। অন্যদিকে নারীরা প্রায়ই নিজেদের দক্ষতা থাকা সত্ত্বেও বড় কোনো সুযোগ নিতে দ্বিধা করেন, কারণ মনে হয়, আমি কি সত্যি এই চ্যালেঞ্জের জন্য যথেষ্ট ভালো। এই দ্বিধা প্রায়ই তাদের পদোন্নতি বা নেতৃত্বস্থানীয় ভূমিকা থেকে দূরে সরিয়ে দেয়। 2, বয়সজনিত প্রভাব। যুব প্রজন্ম সাধারণত নতুন চ্যালেঞ্জ নিতে বেশি আত্মবিশ্বাসী হয়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে নিজের মূল্য এবং প্রাসঙ্গিকতা নিয়ে সন্দেহে ভোগেন। অতীতে ব্যর্থতার অভিজ্ঞতা বা নতুন প্রযুক্তির ভীতি এই আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। 3, অর্থনৈতিক প্রেক্ষাপট ও পরিবেশ। আত্মবিশ্বাস শুরু হয় পরিবার থেকে। ধনী বা সুবিধাপ্রাপ্ত পরিবারে জন্ম নেওয়া শিশুরা ছোটবেলা থেকেই তুমি পারবে, ঝুঁকি নাও এমন উৎসাহ শোনে। অন্যদিকে দরিদ্র বা প্রতিকূল পরিবেশে শিশুরা প্রায়শই সাবধানে থেকো, ভুল করো না এই বার্তাগুলো পায়। এই ভিন্ন সামাজিক বার্তাগুলো প্রমাণ করে আত্মবিশ্বাস শুধু মানসিক বা ব্যক্তিত্বের বিষয় নয়, এটা এক ধরনের সামাজিক সুবিধা, সোশ্যাল প্রিভিলেজ, যা আমাদের পরিবেশ দ্বারা গভীরভাবে গঠিত হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই শক্তিশালী কনফিডেন্স গ্যাপ তৈরি হয় কিভাবে? মনোবিজ্ঞানীরা এর উৎস দুটি প্রধান ভাগে বিভক্ত করেছেন: অভ্যন্তরীণ মনস্তত্ত্ব এবং বহিঃস্থ পরিবেশগত প্রভাব। প্রথমত, অভ্যন্তরীণ দিক। কিছু মানুষ জন্মগতভাবে বা স্বভাবতই ঝুঁকি নিতে পছন্দ করেন, তাদের মস্তিষ্কের গঠন অনিশ্চয়তাকে সহজে গ্রহণ করে। কিন্তু এই স্বভাবের চেয়েও শক্তিশালী হল পরিবেশের প্রভাব। দ্বিতীয়ত, সামাজিক শর্তায়ন, সোশ্যাল কন্ডিশনিং। ছোটবেলা থেকেই সমাজে মেয়েদের শেখানো হয়, নিরাপদে থেকো, ভুল করো না, এবং ভুল করলে তার সমালোচনা হয় তীব্র। অথচ ছেলেদের বলা হয়, চেষ্টা করো, ব্যর্থ হলেও সমস্যা নেই, আবার ওঠো, ফলাফল। একজন নিজের ভেতরে একটি তীব্র ভীতি ও পারফেকশনিজম তৈরি করে, আরেকজন শেখে ব্যর্থতাকে খেলার অংশ হিসেবে নিতে এবং দ্রুত ঝুঁকি নিতে। এর সঙ্গে যুক্ত হয় আধুনিককালের সমস্যা, সামাজিক মিডিয়ার চাপ, অবিরাম তুলনা এবং সমালোচনার ভয়। সব মিলিয়ে আত্মবিশ্বাস কমতে থাকে। যখন আমরা নিজেদের মতো দেখতে বা একই ধরনের পরিস্থিতিতে থাকা কাউকে সফল হতে দেখি না, তখন অবচেতনভাবে এই বিশ্বাসটা গেঁথে যায়, হয়তো আমি সত্যিই পারব না। কিন্তু এখানে একটি আশার আলো আছে। আত্মবিশ্বাস কোনো অপরিবর্তনীয় জন্মগত বৈশিষ্ট্য নয়। আসলে আত্মবিশ্বাস হল এক ধরনের মানসিক পেশি, ম্যাথোমাসল, যা আপনি যত বেশি অনুশীলন করবেন তত শক্তিশালী হবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য 3টি মৌলিক পদক্ষেপ প্রয়োজন। 1, ছোট ছোট পদক্ষেপ নিন। বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন। নিজের ভয়কে ধীরে ধীরে চ্যালেঞ্জ করুন। সফল হলে নিজেকে স্বীকৃতি দিন। 2, নিজের সাফল্যকে মূল্য দিন। অধিকাংশ মানুষ ব্যর্থতাকে মনে রাখে, কিন্তু সাফল্যকে ভুলে যায়। একটি সাফল্যের ডায়েরি তৈরি করুন, যেখানে আপনার ছোট বড় সব অর্জন লেখা থাকবে।
3 গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি বিশ্বাস করতে শেখায় যে আপনার দক্ষতা বা যোগ্যতা স্থির নয়। আপনার মস্তিষ্ক যে কোনো কিছু শিখতে পারে। এই মনস্তত্ত্ব বলে, আমি এখন না পারলেও যথেষ্ট চেষ্টা এবং অনুশীলনের মাধ্যমে অবশ্যই পারতে পারি। যখন পরিবার, বন্ধু, শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস সব জায়গায় মানুষকে সাহস ও সমর্থন দেওয়া শুরু হয়, তখন আত্মবিশ্বাস আর কেবল ব্যক্তিগত বিলাসিতা থাকে না, এটা সবার জন্য একটি সামাজিক অধিকার হয়ে ওঠে। কনফারেন্স গ্যাপ শুধু নারী পুরুষ বা বয়সের সমস্যা নয়, এটা সম্পূর্ণ মানবতার সম্ভাবনাকে সীমিত করার সমস্যা। যদি আমরা সমাজের সব স্তরে এই বৈষম্যকে গুরুত্ব দিয়ে বুঝি এবং নিজেদের ভেতরের সমালোচনা ও অন্যদের প্রতি বিশ্বাসহীনতাকে দূর করতে পারি, তবে আত্মবিশ্বাসের এই ফারাক একদিন সত্যিই মিলিয়ে যাবে। আর তখন আমরা সবাই একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ দেখতে পাব, যেখানে ভয় নয়, অদম্য বিশ্বাসের শক্তি আমাদের পথ দেখাবে। তোমার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে আত্মবিশ্বাসের সামান্য অভাবের কারণে একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছে? কমেন্টে তোমার সেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাটি সবার সঙ্গে ভাগ করে নাও। চলো আমরা সবাই মিলে এই আলোচনাটাকে আরও অনেক মানুষের কাছে নিয়ে যাই। আর যদি মনস্তত্ত্ব, আত্মবিশ্বাস আর ব্যক্তিগত উন্নতির এমন গভীর গল্প জানতে চাও, তাহলে দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমার কনফারেন্স জার্নি বা আত্মবিশ্বাসের যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে।